এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো এই যে ঘুম থেকে উঠে আসলাম ছাদে। আর ছাদে আসতে না আসতেই মনটা ভালো হয়ে গেল, কারণ ওই যে দূরে একটা মাছরাঙা পাখি আছে, ও এখানে বসেছিল আর বেশ ভালো লাগছে। তো চলো, এখন তো ঘড়ি কাটায় মোটামুটি বাজে 6:30। তো উঠে পড়েছি ঘুম থেকে অনেকক্ষণ আগেই। আর চলো এখন একটু এই মর্নিং ওয়াক করবো। সকালবেলার টাইমটা আসলে একটু ভালো লাগে, কিন্তু প্রত্যেক দিন তো সকালে ঘুম থেকে ওঠাই হয় না, খুব কম হয়। আর চলো একটু মর্নিং ওয়াক করে নিই, তারপরে নিচে যাব। আর এদিকে মা আরে সবাই ঘুম থেকে উঠে পড়েছে, এখনও বনু পাপা দাদাই তিনজনে ঘুমাচ্ছে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর এইদিকে দেখো আমাদের ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ঘাস আরে হয়ে গেছে। এই ঘাসগুলো না পরিষ্কার করলে গাছগুলো তো হবেই না। গাছগুলো ডালগুলো তো আমি ভেবেছিলাম এইবারে হয়তো ফল আসবে, কিন্তু ফল আরে কিছুই আসেনি, এমনি শুধু জাস্ট কয়েকটা হচ্ছে এইরকম পাতা। আর মর্নিং ওয়াক তো হয়ে গেছে, এবার এখন যাচ্ছে একটু ছাদের গাছগুলো একটু দেখে আসি। চলো, ওইদিকে মাসি তো কাজে এসেছে, চলো একটু ছাদে যাই। প্রায় অনেকক্ষণই মর্নিং ওয়াক হলো, চলো ছাদে যাই। এই যে এখন 3তলার ছাদে চলে এসেছি, আর আসার সঙ্গে সঙ্গেই দেখলাম কি সুন্দর টাইম ফুলটা হয়েছে। দেখো, এই দেখো কি মিষ্টি লাগছে না, খুব সুন্দর কালারটা হয়েছে। এখানে একটা ডাল থেকে খুব সুন্দর টাইম ফুলটা হয়েছে। আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো কিন্তু খুব সতেজ হয়ে উঠেছে। আর এইদিকে পুদিনা পাতা দেখো কত হয়েছে নিচটাতে। এই যে এখন একটু একটু তবু পুদিনা পাতা পাওয়া যায় গ্রিন চাটনি করার জন্য। আর চলো, এই হচ্ছে গাছ। আর এই যে এই গাছটা যে আনা হয়েছিল, এই গাছটা কেমন হয়ে গেছে দেখো, পাতাগুলো পুড়ে পুড়ে গেছে। কীভাবে যে হলো এরকম বোঝা যাচ্ছে না, কারণ আমরা প্রায় 2-3 দিন ছাড়া ছাড়া আমাদের 3তলার ছাদে আসি, এসে দেখি না এরকম হয়ে গেছে। তো তোমরা একটু জানিও তো কি কারণে এমনটা হলো, অবশ্যই একটু জানিও। আর চলো একটু ছাদে দাঁড়াই। আর আজকে এছাড়াও আজকে 2টো কেকের অর্ডার আছে, একটা চকলেট কেক আর একটা হচ্ছে ওই পিঙ্কটা তোমাদেরকে যেটা স্পঞ্জ দেখাবো একটু পরে, তো সেইটা বানাতে হবে 2টো। বনু তো দিকে স্পঞ্জগুলো সব রেডি করছে। আর চলো আমিও একটু যাই, একটু হাতে হাতে একটু হেল্প করি, আর তোমরা দেখতে থাকো। এই যে আমাদের গাছটা, এই গাছটা ছিল, এটা তো নিচ থেকে নামানো হয়েছে, নিচ থেকে নামিয়ে এখন উপরে আনা হয়েছে। কি সুন্দর ফ্লাওয়ারটা হয়েছে না, দারুণ হয়েছে ফ্লাওয়ারটা। চলো এই হচ্ছে একটু ছাদটা তোমাদের দেখালাম। আরও যে গাছ যে লাগানো হবে, গাছের জন্য তো মাটি এখন পাওয়া যাচ্ছে না। পাপা তো অনেকজনকেই বলেছে মাটি দেওয়ার কথা, বলছে যে এখন এই বর্ষাকাল পড়ে গেছে তো সেই জন্য এখন মাটিটা বলছে দিতে পারবে না। তো দেখা যাক, যেদিন মাটি আসবে সেদিনে তো সব ছাদটা জুড়েই তো গাছ লাগানো হবে, তোমরাও দেখতে পাবে। মাছি ঢাড়ে ফেলেছে পেঁপে প্রচুর, আচ্ছা সেই জন্য এখন ঢ্যাঁড়সগুলো বেছে নিচ্ছে। ওইদিকে মাসির থেকে এখন নিচ্ছে ওই ঢ্যাঁড়স নিচ্ছে, আর ওই মাসি সব শাক, তারপরে এমনি যদি একটু মোচা তবে থোড়, আবার যখন এরকম শাক সবজি যখনই আনে, ঝিঙে টিঙে আনে, তখনই আমাদের এখানে পাড়াতে আসে, মা নেয় কিছু না কিছু প্রত্যেক দিনই আনে। আজকে তো ঢ্যাঁড়স এনেছে, তো সেটা নিচ্ছে। আর এদিকে মাছের মাসিও আসে, মাঝে মাঝে চিংড়ি মাছটা আমাদের কুট্টুসের জন্য তো নিতেই হয়, তখন নেওয়া হয়। আর চলো এদিকে তো বাগানে একটু আসলাম, আর এদিকে ফুল তোলাও কমপ্লিট হয়ে গেছে, আর পুজোও তো কমপ্লিট। আর ওদিকে মাসি তো কাজ করে দিয়ে চলে গেল। তো এখানে দেখো একটা কেক বানানো হয়েছে, এত সফট, মানে এটা স্পঞ্জটা বানানো হয়েছে কতটা সফট তোমাদেরকে দেখানো হচ্ছে। বনু ভালো করে দেখা, এই কেকটা অর্ডারের জন্য। আর দেখো কতটা স্পঞ্জ হয়েছে, 2টো হাত দিয়ে দেখা। এই যে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো ভীষণ স্পঞ্জটা খুব ভালো হয়েছে। এই যে, আর এবার এর ওপরে ডেকোরেশন হবে, আর এটা পুরোটাই বেবি পিঙ্ক কালার হবে। কাস্টমার তো আমাদেরকে বলে দিয়েছে কোন কালারটা কীরকম ডেকোরেশন লাগবে বলে দিয়েছে, আমরা সেই রকমভাবেই বানিয়ে দেওয়ার চেষ্টা করব।
কালারটা দুর্দান্ত। এটা দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, ডেকোরেশন আর তো হয়েই গেছে। কালকে তো অর্ডার দিয়েছিলেন কাস্টমার, আজকের মধ্যে ডেলিভারি করে দেওয়া হচ্ছে সকালের মধ্যে। তো চলো, এটা আমাদের অর্ডার এসেছিলো বিষ্ণুপুর থেকে। এই যে দেখো খুব সুন্দর হয়েছে না কেকটা। আর এই মাত্র ফ্রিজ থেকে সারা রাত ওভারনাইট ছিল ফ্রিজের মধ্যে, আজকে এই যে একেবারে রেডি করা হবে। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর, যেই রকম কাস্টমার চেয়েছিলেন সেই রকমই দেওয়া হয়েছে, কাস্টমাইজ কেক। আর কেমন লাগছে অবশ্যই বলবে। এরপর আরও একটা কেক তো বানানো হবে, চলো তোমাদেরকে সেটাও একবার দেখি। আর এই কেকটার অর্ডার এসেছিলো আমাদের পাশের পাড়া থেকে। আর কেকটা বলেছিল যে সুন্দর করে চকলেট কেক, আর লেখাটা যেন স্পষ্ট হয়। তো ছেলেটার নাম হচ্ছে রাজদীপ। আর এই যে দেখো কেকগুলো তো খুব সুন্দর হয়েছে। আর কেকটার যে স্পঞ্জটাও খুব সুন্দর এটার হয়েছিল। আর এটা ভেতরে চকলেট গানাশ দেওয়া আছে, তার মধ্যে আবার চোকো চিপস ভেতরে, পুরোটা লেয়ারে 3টে লেয়ার হয়েছে, 3টে লেয়ারেই সেম দেওয়া হয়েছে। আর ছোটো ছোটো ডেয়ারি মিল্ক করে দেওয়া হয়েছে। আমার কাছে তো ডেয়ারি মিল্কটা ছিল না, ডার্ক চকলেট দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে যে ক্রিমটা ছিল ওটাও কিন্তু চকলেটের ক্রিম ছিল। আর দেখতে তো দুর্দান্ত। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর কেক যদি নিতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আর আজকে দুটো কেক কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানিও। তো চলো তোমার পুরো ব্লগটা দেখো। রান্না হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ, মোটামুটি এখানে 500 গ্রামের মতো পেঁয়াজ মা কুচিয়ে নিয়েছে। এখানেও একটু টমেটো আছে, আর এখানে একটু রসুনটা রেখেছে, এটা ছাড়ানো হবে না, দেওয়া হবে। আর তার পাশাপাশি এখানে দুরকমভাবে আলু কেটেছে। এখানে একটু বড় বড় সাইজের আলু আছে, গোল গোল, ছোট ছোট সাইজের। আর এইগুলো এই যে এরকমভাবে কেটে নিয়েছে। তো আজকে কি রান্না হচ্ছে তোমাদেরকে এবার দেখাই। তো আজকে হচ্ছে এই যে মাটন, অনেক দিন পর আজকে মাটন হচ্ছে। তো সেই জন্য এখানে মাটনটা ম্যারিনেশন করা হবে। টক দই, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, তেল দিয়ে দিয়েছে। এবার জাস্ট ম্যারিনেশনটা হবে। অনেক দিন পর আমাদের বাড়িতে আজকে হচ্ছে মাটন। তো এই দিয়ে চলো, এই যে মশলাটা ম্যারিনেশন হবে। এই জন্য একটু জিরে গেল, এই দিয়ে ম্যারিনেশনটা হবে। তো এখন এবার মা ম্যারিনেশন করে নিচ্ছে মাটনটা। আজকে মাটনের পিসগুলোও কিন্তু খুব ভালো আনা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। এই যে দেখো মাটনটাও খুব ভালো আনা হয়েছে, একটু সিনা পিস থেকে অল্প নেওয়া হয়েছে, আর তার বাদ বাকিটা সলিড পিস দেখে নেওয়া হয়েছে। এটা মাটনটা ম্যারিনেশন করে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেওয়া হবে, আর তারপরে রান্না হবে। দেখো কালকে হয়েছিল আমাদের ঢেঁড়া পাল্লা, তাই সেই জন্য তো কালকে নিরামিষ তো হয়েছিল রান্না। এই যে তালের পরোটা মা বানিয়েছিল, আর এর পাশাপাশি কালকে একটু তালটাও একটু জাল দিয়ে রেখে দিয়েছিল। তো এর মাঝে তো আর সেরকমভাবে শ্যুট করা হয়নি। তো চলো, এখন তো এই যে দুপুরবেলা হয়ে গেছে, এদিকে পাপা দাদাই তো দোকান থেকে চলে এসেছে, আর এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে মায়ের। তোমাদেরকে আবার দেখিয়ে দিই। তো এখানে দেখো মাটনের লাল লাল ঝোল তো হয়েই গেছে, খুব সুন্দর হয়েছে ঝোলটা। আর বাইরে তো পড়ছে হালকা হালকা বৃষ্টি, আর জাস্ট ওয়েদারে, এই রকম ওয়েদারে মাটনের ঝোল দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। তো এইদিকে হয়েছে ঝোল, আর এদিকে ভাতগুলো মা প্লেটে করে এখন বেড়ে নিচ্ছে। আর সামনের পাতে খাওয়ার জন্য হয়েছিল পটল ভাজা। এই যে দেখো পটলগুলো ভেজে নিয়েছে। আর মাটনের সঙ্গে যদিও কিছু লাগেই না, আর একটু চাটনি করেছে। তো চলো এখন মাটন দিয়ে, এই যে দাদাই এখন তো ভাত খাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছে মাটনের কোয়ালিটিটা দেখো কতটা সুন্দর না। আর চলো এখন এবার আমিও খেয়ে নিই, ওইদিকে বনুয়ারে সবাই বসে পড়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।